সংস্কার কখনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। মোহাম্মদ হিমেল মিয়া, মনোহরদী, নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে সাদের ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংস্কার কখনো একটা পুরনো 400 বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার পদ্মা নদীর মতো, মেঘনা নদীর মতো, বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কি সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়। শনিবার 17 মে বিকেলে নরসিংদীর মনোহরদীর হাতির দিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত সে কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা। নিত্যপণ্য এর দাম হু হু করে বাড়ছে। কুরবানির আগে মশলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এ কাজগুলো করত নির্বাচিত সরকার। এই কাজগুলো তারা করতে পারছে না। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাস উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে 2-1 গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী হয়।